হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার, আমি আনিসুল হরানিস আবারও একটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে এসেছি, ইমিগ্রেশন ম্যাটার। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাইন্ড ওভার ব্যান্ড from traveling to the United States for 12 countries' citizens across the world. ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য 12টি দেশের নাগরিকদের নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যেটা আজকে 5ই জুন সিগনেচার করেছেন, যেখানে বলা হয়েছে যে উচ্চ ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প, যেটা বিবিসি সহ সিবিএস সহ বিভিন্ন নিউজ মিডিয়া আসছে। জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প 12টি দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করা একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। দেশগুলো হলো আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। ঘোষণাটি আগামী সোমবার 9 জুন থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। আর ট্রাম্পের স্বাক্ষরিত এই ঘোষণাপত্রে আরও 60টি দেশের নাগরিকদের উপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যে দেশগুলি হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা। নিষেধাজ্ঞার এই তালিকা পুনর্বিবেচনা করা হতে পারে এবং পরিস্থিতি উন্নতি হলে তালিকা থেকে কোনো দেশ বাদ দেওয়া যেতে পারে বলেও জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আর আপনারা হয়তো জেনেছেন যে গত বেশ কিছুদিন ধরেই আমেরিকায় ইমিগ্রেন্ট মাইগ্রেন্টদেরকে কমানোর যে একটা প্রক্রিয়া, যে ডোনাল্ড ট্রাম্প 2015 সালেও কিন্তু এরকম একটা নিষেধাজ্ঞা জারি করেছিলেন, প্রথম যখন উনি রাষ্ট্রপতি ছিলেন। এবং একই সঙ্গে আজকে যে জিনিসটাতে স্বাক্ষর করেছেন, সেটা একই সঙ্গে হার্ভার্ড ইউনিভার্সিটির বিদেশি শিক্ষার্থীদের ভিসা না দিতে এক নির্বাহী আদেশেও সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র আবিগেল জ্যাকসন জানিয়েছেন, আমাদের দেশে এসে আমাদের ক্ষতি করতে চাওয়া বিপজ্জনক বিদেশিদের হাত থেকে আমেরিকানদের রক্ষা করার প্রতিশ্রুতি পূরণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে এই মুখপাত্র বলেন, এই সাধারণ বিধিনিষেধগুলো নির্দিষ্ট সংখ্যক দেশের উপরই দেওয়া হয়েছে। যথাযথ যাচাই বাছাইয়ের অভাব রয়েছে অথবা পরিচয় সহ নানা তথ্য সঠিক সরবরাহ ব্যর্থতা, এসব কারণের কথা উল্লেখ করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় আমেরিকান জনগণের স্বার্থ এবং তাদের নিরাপত্তার দিকটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে তিনি জানান। এবং প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম মেয়াদে কতগুলো দেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। নতুন এই নিষেধাজ্ঞার বিস্তারিত জানতে হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে সার্চ করা যাবে। এবং তিনি বিবৃতিতে বলেছেন যে 2017 সালে নিজের প্রথম মেয়াদে জারি করা নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেন ট্রাম্প। তখন এটিকে অনেক সময় মুসলিম নিষেধাজ্ঞা বলা হতো। নির্দিষ্ট কয়েকটি দেশের মানুষের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করতে প্রেসিডেন্টের পরিকল্পনা তখন বিভিন্ন আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছিল এবং অনেকবার সংশোধন করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত উচ্চ আদালতে এটি সম্পূর্ণরূপে কার্যকর করার রায় দেয়। শুরুতে ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন এবং সোমালিয়ার উপর প্রথম ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল হোয়াইট হাউস। তারপর উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা এবং চাঁদের জনগণকে এতে অন্তর্ভুক্ত করা হয়। ট্রাম্প আজ বলেছেন, এই নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এমন কিছুকে আমাদের সীমান্তে পৌঁছতে সফলভাবে বাধা দেবে। নিজের প্রথম মেয়াদের শুরুতে 7টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং এই জন্যই বলা হয়েছিল যে সেটা মুসলিমদেরকে ভ্রমণ নিষেধাজ্ঞা। আসলে আজকে নতুন করে 12টি দেশের উপর নিষেধাজ্ঞা জারি করার পরে বোঝা গেল যে সেই জিনিসটা আসলে ব্যতিক্রম, কারণ এখানে 12টি দেশের মধ্যে রয়েছে, ধরে নিলাম যে মুসলিম কান্ট্রি আফগানিস্তান, তারপর লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, ইরান। তাছাড়া এখানে রয়েছে চাঁদ, কঙ্গো প্রজাতন্ত্র, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া, হাইতি এবং আরো কিছু দেশ রয়েছে। সুতরাং বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্প তার পূর্ববর্তী সিদ্ধান্তে অটল রয়েছেন, যে 2017 সালে কিন্তু একবার জারি করেছিলেন নিষেধাজ্ঞা। তারপর কোর্টের মাধ্যমে কিন্তু আবার সেটা সাময়িকভাবে স্থগিত হয়, কিন্তু আবারও সেটা মানে সুপ্রিম কোর্টে সেটা রায় দিয়ে সেটা আবার স্থগিত করে আবার ডোনাল্ড ট্রাম্পের যে নিষেধাজ্ঞাটা সেটা কার্যকর করে। সুতরাং এবারও হয়তো বিভিন্ন হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, লয়ার বা বিভিন্ন সংগঠন হয়তো সেটাকে চ্যালেঞ্জ করবে। আর ইদানিংকালে আমরা দেখেছি যে আমেরিকার বিভিন্ন জায়গায়, ইভেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও কিন্তু নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। আমরা দেখেছি যে গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের স্টুডেন্টদের ভিসা কিন্তু বাতিল করা হয়েছে। এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে আরেকটি লাইভ দিয়েছিলাম যে আমেরিকার এমবিসি, পৃথিবীর বিভিন্ন দেশের আমেরিকান এমবিসির যে আমেরিকা ভ্রমণ ইচ্ছুক যাদের ভিসার
যাদের ইন্টারভিউ ছিল সব ইন্টারভিউ কিন্তু অনির্দিষ্টকালের জন্য তারা স্থগিত করেছেন। হয়তো আজকের যে 12টি দেশের নাগরিকদেরকে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ফেলেছেন সেটাও হয়তো ওইটার একটা মানে অংশ হতে পারে। নিয়ে বিয়ার, যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আনিস্পিক। ধন্যবাদ আপনাদের সবাইকে।